আমি আবার এমপি হবো এই দেশে, আবার এই দেশে মন্ত্রী হবো, নোট করে রেখে রাখো। কনফিডেন্স দেখছেন? ওনার কনফিডেন্স দেখা জাস্ট চোদনা হয়ে গেলাম। এই লোক, এদের মতো লোক যারা আজকে এই ডালে কালকে ওই ডালে, সেও স্বপ্ন দেখে, সেও কনফিডেন্ট, সেও বুক চেতিয়ে বলে মিডিয়ার সামনে, পুলিশের সামনে, জনগণের সামনে লিখে রাখেন আগামী টার্মে আমি আবারও মন্ত্রী হব। এই দেশের পুলিশও, ওই যে হারুন সাহেবের মতো পুলিশ, বেনজিরের মতো পুলিশ এইভাবেই বলছে। তাদেরকে হাতে একটা পিস্তল দিছে, কোমরে বেল দিছে, একটা পোশাক দিছে, তারা ভাবছে তারাই সব, তারা ভাবছে এই দেশ তাদের, তারা ভাবছে এই দেশ তাদের বাপের। ওমর সাহেবও তাই ভাবছে। তার নেত্রী, তার অবশ্য নেত্রী একটা না, তিনি যখন যেই ডালে বসছেন সেই ডালে তার নেত্রী ছিল, তার হাজারো নেত্রী। এই লোকরে এই দ্বিতীয় স্বাধীনতা বা গণ অভ্যুত্থানের পরে বরিশালের কোন এক কমান্ডার নাকি তারা দাওয়াত করছে, সেই দাওয়াতের কার্ডও সে দেখাইছে। সেই কার্ড দেখে সে ওখানে গেছে, বরিশালে গেছে, তাকে সংবর্ধনা দেওয়া হবে। ভাবতে পারেন কি পরিমাণ চুতিয়া মাদার সান এখনো দেশের অলিতে গলিতে কোনায় চিপায় চাপায় বিদ্যমান। ভাবতে পারেন শাহজাহান ওমরের মতো লোকরেও এখনো সংবর্ধনা দেওয়ার জন্য কোন এক সেক্টর কমান্ডার এখনো বুক চেতিয়ে তাকিয়ে আছে, দাওয়াত দিতেছে, ইনভাইটেশন সেন্ড করতেছে। এমন দেশ আমাদের বাংলাদেশ। গতকালকে একটা নিউজে দেখলাম এক তথাকথিত রাজনৈতিক দলের প্রতিনিধি 4-5টা জায়গায় সংস্কার চাইছেন। কি সংস্কার চাইছেন? নির্বাচন করার জন্য যেই যেই জায়গাগুলিতে সংস্কার করা দরকার সেই সেই জায়গাগুলি শুধুমাত্র ওই 4-5টা জনপ্রশাসন, প্রশাসন সহ ভোট কেন্দ্রের আশেপাশে যে সমস্ত সংস্কার আছে সেগুলি করেন, বাকি সংস্কার তারা করবে। করছেন না ভাই? লাস্ট 40-50 বছর ধরে তো এই সংস্কারই করছেন। আপনাদের আগে যিনি ছিল, মানে এই গত টার্মে যিনি ছিল, তিনিও তো ফাটায়া ফেলাইছে সংবিধান সংস্কার করে। আজকে যখন আপনারা সংবিধান সংস্কার বা পুরনো সংবিধান নিয়েই কথা বলতে চান, তখন ভাই আমাদের জলে। ওই সময় হাসানাত আব্দুল্লাহ বলছিল আমরা তো বারবার প্রতারিত হয়েছি, শুধুমাত্র একটি ভোটের জন্য তো এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয় নাই। 17 বছর মানুষ কষ্ট করছে, মানুষ তার জীবন দিছে। সেই জীবন দেওয়া মানুষগুলোর সাথে প্রতারণা করার জন্য আবারও আপনাদের হাতে সংবিধান সংশোধন করার দায়িত্ব তুলে দিবে এই ছাত্র জনতা। এই জন্য হাজার হাজার মানুষ মরছে, স্বাধীন হয়েছে না। শাহজাহান ওমরের মতো লোকরা এখনো স্বপ্ন দেখে শুধু আপনাদের মতো লোকদের জন্য, আপনাদের মতো মেরুদণ্ডহীন ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলোর জন্য শাহজাহান ওমরের মতো লোকরা এখনো স্বপ্ন দেখে লিখে রাখেন আবার এমপি হচ্ছি, আমি এমপি হচ্ছি। কোনো অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই, বিন্দু মাত্র ভয় নাই, লজ্জা নাই, বিন্দু মাত্র। চোখে মুখে দেখছেন কি আভা। তারা নিয়ে যাওয়া হয়েছিল আদালতে, পোলাপানে আর কি, উশৃঙ্খল কিছু পোলাপান থাকে না, জুতা দিয়া তারা দৌড়ানি দিছে। এই শাহজাহান ওমরদের হাতে ছিল দেশ, তার নেত্রীদের কাছে ছিল দেশ। দেশটাকে ভাজা ভাজা বানায় ফেলছে, দেশটাকে বলৎকার করতে করতে আর অ্যাবর্শন করতে করতে দেশটা শেষ করে দিছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরেও শাহজাহান ওমরদেরকে যদি আবারও কোনো এক সেক্টর কমান্ডার ইনভাইটেশন দিয়ে বরিশাল নিয়ে যেতে পারে, তাহলে ধরে নিতে হবে যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ রাজনীতির বিরুদ্ধে নয়, যুদ্ধটা হচ্ছে নোংরা রাজনীতির বিরুদ্ধে। যেই নোংরা রাজনীতি, যেই দলের নোংরামি রাজনীতির সাথে জড়িত, তাদেরকে এমন ভাবে চেপে ধরতে হবে, তাদেরকে এমন ভাবে শায়েস্তা করতে হবে, তাদেরকে এমন ভাবে ত্যাগ করে দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো সালমান এফ রহমানের জন্ম না হয়, কোনো ব্যাংক লুটেরার জন্ম না হয়, কোনো হায়নার জন্ম না হয়, কোনো পুলিশের জন্ম না হয়, যারা যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে, পাখির মতো গুলি করেছে। এই দেশটা তো কারো বাপের না, এই দেশটা আমাদের। আমাদের দেশটাকে
স্বাধীন, সুন্দর, গণতান্ত্রিক এবং মানুষের বসবাসের উপযোগী করার জন্য আমরাই যথেষ্ট। আমরাই লিখতে চাই স্বাধীনতার সেই দলিল, আমরাই লিখতে চাই সংবিধান। আর আপনাদের কাছ থেকে এই সমস্ত কথা শুনতে চাই না। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা সংবিধান সম্মতভাবে কথা বলছি, অথচ রাতভর টাকা পাচার করছেন, চুরি করছেন, বালিশকাণ্ড ঘটাইছেন, কোনোটা বাদ দেন নাই। শাহজাহান ওমরের মতো লোকদেরকে চিনে রাখতে হবে, তাদের নেতা নেত্রীকে চিনে রাখতে হবে, তাদের দলকে চিনে রাখতে হবে, যাতে আর কোনোদিন কোনোভাবে এই দেশ এদের হাতে না যায়।